প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব ষষ্ঠ অধ্যায়ের জাবেদা অর্থাৎ জাবেদা অধ্যায়ের পাঠ্য বইয়ের ২ নং সৃজনশীল প্রশ্নটি আমরা সমাধান শিখব। আমরা দেখতে পাচ্ছি ক নম্বরে বাহাউদ্দিন অ্যান্ড সন্সের মে মাসের বিক্রয় খাতে বাট্টার পরিমাণ কত। আমরা জানি যে ৩ তারিখ এবং ১০ তারিখে দুটি জায়গায় আমরা বাট্টার কথা দেখতে পাচ্ছি। তাহলে ক নম্বরে এই দুটি বাট্টার কথা আমরা আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে রমিজ ব্রাদার্সের নিকট ৫% বাট্টায় ১০,০০০ টাকার পণ্য বিক্রয় এবং ১০ তারিখে ৫% বাট্টায় শাহাদত অ্যান্ড কঙ্কের নিকট ৯,০০০ টাকার পণ্য বিক্রয়। যেহেতু বাট্টার পরিমাণের কথা বলেছে, আমরা ৩ তারিখ এবং ১০ তারিখে বাট্টার হিসাবটি দেখাবো। ক নম্বরের ঘরটি আমরা তৈরি করে নিচ্ছি বা ক নম্বরের শখটি তৈরি করে নিচ্ছি। তারিখ বিবরণ টাকা আমরা ৩ তারিখে লিখব বিক্রয় বাট্টা, অর্থাৎ ১০,০০০ টাকার যে বিক্রয়, এই ১০,০০০ টাকার উপরে ৫% বাট্টা ধার্য করা হয়েছে। ১০,০০০ টাকার ৫% বাট্টা হচ্ছে ৫০০ টাকা এবং ১০ তারিখে ৯,০০০ টাকার ৫% বাট্টা ধার্য করা হয়েছে বা ৯,০০০ টাকার পণ্য বিক্রয় করা হয়েছে। এই ৯,০০০ টাকার উপরেই ৫% বাট্টা ধরতে হবে। তাহলে ৯,০০০ টাকার ৫% বাট্টা ধরলে আমরা ৪৫০ টাকা পাই। তাহলে ৩ তারিখ এবং ১০ তারিখের বাট্টার পরিমাণ হবে ৯৫০ টাকা। আমরা খ নং প্রশ্নে দেখতে পাচ্ছি উপযুক্ত তথ্যের ভিত্তিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করো। তাহলে বিক্রয় জাবেদা প্রস্তুতের পূর্বে বিক্রয় জাবেদার কথা এবং ছক আমরা জানব। বিক্রয় জাবেদা হচ্ছে বাকিতে যত বিক্রয় করা হবে, যে লেনদেনগুলো বাকিতে বা ধারে লেনদেন করা হবে, সেই জাবেদাগুলোই বা সেই লেনদেনগুলোই কিন্তু বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে। এবং ছকটি আমরা তৈরি করে নিচ্ছি। তারিখ, ডেবিট হিসাব খাত, চালান নং, সূত্র এবং বিক্রয় জাবেদার ছক, অর্থাৎ প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট জাবেদার কলাম। অর্থাৎ বিক্রয় জাবেদার যতগুলো লেনদেন হবে এই একটি জাবেদার মাধ্যমেই আমরা সমাধান করব প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা যেহেতু দুইটি লেনদেন পেয়েছি, ৩ তারিখ এবং ১০ তারিখের, যেই দুইটি লেনদেনই বাকিতে বিক্রয় করা হয়েছে, আমরা এই দুইটি তারিখই ব্যাখ্যা করব। রমিজ ব্রাদার্সের নিকট ৫% বাট্টায় ১০,০০০ টাকার পণ্য বিক্রয়। তাহলে ১০,০০০ টাকার ৫% হচ্ছে ৫০০ টাকা। ১০,০০০ টাকা থেকে এই ৫০০ টাকা বিয়োগ করব এবং এখানে পরিবহন খরচ যোগ হয়। আমরা জানি ক্রয়কৃত পণ্যের সাথে পরিবহন খরচ হিসাব যোগ হয় এবং বাট্টার টাকা বাদ যায়। বাট্টার টাকা বাদ দেওয়ার পরে আমরা পরিবহন খরচ যোগ করে আমরা ফলাফল পেয়েছি ১০,৫০০ টাকা। এই ১০,৫০০ টাকার জাবেদাই হবে প্রাপ্য হিসাব ডেবিট বা প্রাপ্য রমিজ ব্রাদার্স হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা ১০ তারিখে দেখতে পাচ্ছি যে শাহাদত অ্যান্ড কঙ্কের নিকট ৯,০০০ টাকার পণ্য বিক্রয়। এর নিঃসন্দেহে বাকিতেই আমরা বিক্রয় করেছি। তাহলে বাকিতে বিক্রয়ের জাবেদা এই প্রাপ্য হিসাব ডেবিট বা প্রাপ্য শাহাদত অ্যান্ড কঙ্ক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা জানি যে টাকা বিক্রয় করা হয়েছে তার মধ্যে থেকে ৫% বাট্টা বাদ দিতে হয় এবং পরিবহন খরচ বা প্যাকিং খরচ যোগ করতে হয়। আমরা প্যাকিং খরচ পেয়েছি কত? ৫০০ টাকা। এই প্যাকিং খরচ ৫০০ টাকা আমরা বাদ দেব। তাহলে ৯,০০০ টাকা থেকে ৫% বাট্টা ৪৫০ টাকা বাদ দেওয়ার পর আমরা প্যাকিং খরচ ৫০০ টাকা যোগ করব। আমরা ফলাফল পেয়েছি ৯,০৫০ টাকা। ৩ এবং ১০ তারিখের যোগফল ১৯,৫৫০ টাকা। খ নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত সাধারণ জাবেদা দেখাও। অর্থাৎ ৩ তারিখ এবং ১০ তারিখ ব্যতীত অবশিষ্ট লেনদেনগুলোর সাধারণ জাবেদা আমরা দেখাবো। তাহলে ২ তারিখ আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ের জন্য ব্যাংক থেকে উত্তোলন। এটির জাবেদা করার পূর্বে আমরা জাবেদার ছকটি তৈরি করে নিই। তারিখ, হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠায় ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। জাবেদার ৫টি কলাম হয় বা ৫টি ঘর হয়। আমরা ২ তারিখের লেনদেনটি তৈরি করব যে ব্যাংক থেকে উত্তোলন। ব্যাংক থেকে উত্তোলন করলে উত্তোলন নাম লেখা যাবে না, কেননা ব্যবসায়ের প্রয়োজনে উত্তোলন করেছে। তাহলে নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। একদিকে নগদ অর্থ বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে ব্যাংকের জমা টাকা হ্রাস পাচ্ছে। একটি সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে সংশ্লিষ্ট সম্পদ ডেবিট এবং যে সম্পদটি হ্রাস পাচ্ছে সেই সম্পদটিকে আমরা ক্রেডিটে লিখব। আমরা ব্যাখ্যায় লিখব ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলন। আমরা ৫ তারিখে দেখতে পাচ্ছি ভাড়া অগ্রিম পরিশোধ ৩,০০০ টাকা। ভাড়া যদি আমরা অগ্রিম পরিশোধ করি তাহলে অগ্রিম ভাড়া ডেবিট এবং ভাড়া হিসাব ক্রেডিট। আমরা ৫ তারিখে লিখব যে অগ্রিম ভাড়া ডেবিট এবং ভাড়া হিসাব ক্রেডিট। কিন্তু যেহেতু পরিশোধ কথা উল্লেখ রয়েছে তাহলে আমরা মনে করব নগদেই প্রদান করা হয়েছে, এই কারণে আর ভাড়া হিসাব ক্রেডিট হবে না। এখানে আমরা সমন্বয়ে যে জাবেদাটা লিখি যে অগ্রিম ভাড়া রয়েছে, যদি
অগ্রিম ভাড়া থাকে সেই ক্ষেত্রে আমরা লিখব যে অগ্রিম ভাড়া ডেবিট এবং ভাড়া ক্রেডিট। কিন্তু অগ্রিম ভাড়ার পাশে যদি পরিশোধ কথা থাকে তাহলে অবশ্যই আমরা মনে করব নগদ অর্থ হ্রাস পেয়েছে। তাহলে আমরা লিখব অগ্রিম ভাড়া ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কেননা এখানে পরিশোধ কথা উল্লেখ রয়েছে। আমরা ব্যাখ্যায় লিখব ভাড়া অগ্রিম প্রদান করা হলো বা অগ্রিম ভাড়া নগদে পরিশোধ করা হলো। আমরা 8 তারিখে দেখতে পাচ্ছি পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 7,000 টাকা। পণ্য ক্রয় করে চেক প্রদান করলে পণ্য ক্রয় অবশ্যই খরচ, পণ্য ক্রয় করলে ক্রয় নাম লেখা যাবে এবং খরচ বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট খরচ ডেবিটে লিখতে হয় এবং ক্রয়ের সাথে যদি কোনো চেক থাকে তাহলে আমরা ধরে নেব ব্যাংকের জমা টাকা হ্রাস পেয়েছে, এই কারণে ব্যাংক জমা হিসাব ক্রেডিট। 8 তারিখে আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় লিখব চেকে পণ্য ক্রয় করা হলো। 15 তারিখে আমরা দেখতে পাচ্ছি নগদ উত্তোলন। নগদ উত্তোলন, কে নগদ অর্থ উত্তোলন করেছে এটি প্রকাশ নেই, ব্যবসায়ের প্রয়োজনে নাকি ব্যক্তিগত প্রয়োজনে। তো আমরা জানি নগদ অর্থ তোলার এখতিয়ার বা অধিকার একমাত্র মালিকের থাকে। এই কারণে আমরা লিখব যে যেহেতু এই নগদ অর্থ মালিক উত্তোলন করেছে অবশ্যই উত্তোলন নাম লেখা যাবে এবং উত্তোলন হিসাব ডেবিট হবে এবং নগদান হিসাব ক্রেডিট হবে। 15 তারিখে আমরা লিখব উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, যেহেতু মালিক নগদ অর্থ উত্তোলন করেছে। এখানে প্রকাশ না থাকলেও আমরা ব্যাখ্যায় কিন্তু লিখেছি মালিক নগদ অর্থ উত্তোলন করেছে, কেননা নগদ অর্থ একমাত্র মালিকই উত্তোলন করে।